ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজ ঈদুল আজহা। আদম নূরের তরফ থেকে সকল মানব জাতিকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আজ আমরা যে খুশি বা আনন্দের দিন উপভোগ করতেছি, আসলে এই খুশি এমনিতেই আসে না। খুশি এমনিতে আসে না, যে কোনো একটি কারণের জন্য, যে কোনো একটা জিনিসের জন্য এই খুশি আসে। আর এই খুশি এমন একটা জিনিস, যে জিনিস এই মানুষ সেই অর্জন করলে বা কিছু করলে তার উদযাপিত হয়, সে বা কিছু পরিবার নিয়ে উদযাপিত করে। কিন্তু এই জিনিসটা এমন একটি জিনিস, সেই জিনিসটা আমরা যারা ইসলাম ধর্মের মানুষ, তারা আজ সকলেই এই দিনটাকে উদযাপন করতেছে। তাহলে তিনি কি অর্জন করেছেন? যেরকম ধরেন, আমরা যারা পরীক্ষা দেয়, এসএসসি পাশ করে, পাশ করার পরে তার একটা আনন্দ পায় না, খুশি না। আগে দেখছে আনন্দ এসএসসি পাশ বা দেখাচ্ছে যে কেউ কেসে কাছে লিখে যায়, সেই জিতেছে যারা, তারা অনেক আনন্দ করে। এমনি ভাবে একটা দিনের বা একটা কারণের ভিতর দিয়ে খুশি আসে। আর আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি, যে আনন্দ ভোগ করতেছি, সারা বিশ্বের মানব জাতি যে খুশি করতেছি, এর কারণটা হলো যে আত্মকুরবানি। সেই আত্মকুরবানির ভিতর দিয়ে আজ আমরা এই ঈদুল আজহা উদযাপন করতেছি। তো এই যে কোরবানি আজ আমরা করতেছি, অনেকে গরু, অনেকে ছাগল, এমনি ভাবে কোরবানি করতেছি। কিন্তু দেখা যায় আজকের পরে আগেও দেখা গেছে, 2 দিন আগেও বা গতকালকেও অনেক গরু কোরবানি হয়েছে, হয় নাই? হয়েছে। কিন্তু কিছু ধরেন 10-15 বছর পিছিয়ে যান, তখন কি এরকম ছিল? তখন কিন্তু এরকম ছিল না। শুধু এই দিনটাই কোরবানি হতো। তো যাই হোক, তিনি তার আত্মকুরবানির ভিতর দিয়ে এই কোরবানি নিয়ে এসেছেন। সেই কোরবানির তিনি আর যে স্বপ্ন বা দর্শন এসেছিল, যে তিনি কে বলা হয়েছিল যে তুমি তোমার প্রিয় জিনিস কোরবানি করো, তুমি তোমার প্রিয় জিনিস কোরবানি করো। তিনি তার ছেলেকে কোরবানি করতে গিয়ে তার সেই ছেলে কোরবানি না হয়ে দুম্বা কোরবানি হয়ে গেল, মানে পশু কোরবানি হয়ে গেল। তাহলে আজ আমরা কি কোরবানি করছি? আমাদের সেই দর্শন, সেই পরীক্ষা আমাদের এসেছে। আমরা কি সেই কোরবানিতে হাজির হয়েছি? আমরা কি সেই কোরবানিতে পদক্ষেপ নিয়েছি যে আমি যাতে আমার সেই প্রিয় জিনিস কোরবানি করতে পারি, সেই পথ কি অনুসরণ করেছি? কখনোই না, কখনোই করছি না। যে কারণে আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারে না যে আমি সেই কোরবানির পরীক্ষায় পাশ করেছি, আমি সেই কোরবানি দিয়েছি, আমার সেই আত্মকুরবানি আমি করেছি। তারপরেও আমরা মানুষ কিন্তু এই পশু কোরবানি দিয়েই চলেছি। তো যাই হোক, আজ আপনাদের আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই যে কোরবানি মানে ফানা করে দেওয়া। আজ আমরা যে কোরবানি গুলো করছি, যে পশু কোরবানি গুলো করছি, এগুলো তার জীবনকে শেষ করে দিয়ে, ফানা করে দিয়ে, দেখেন আমাদের সেই খাওয়া দাওয়ার ভিতর দিয়ে এসে আমাদের মানুষের যোগ লাগতেছে না। সেই গরুর কোনো কিছুই থাকে না। 2 দিন আগেও সে একটা গরু ছিল, একটা ছাগল ছিল না? সেই ছাগলের জীবনকে
সেই গরুর জীবনকে ফানা করে দিয়ে আমাদের সাথে এসে যোগ লাগতেছে। যোগ লাগে কি হচ্ছে? মানুষ হয়ে যাচ্ছে, তাই না? তার জীবনকে শেষ করে দিয়ে আমাদের জীবনের সাথে লাগে মানুষ হয়ে যাচ্ছে। না কি হচ্ছে? আমরা একটা মাছ এনে খাই, তাকে জবাই করে তাকে কুটে ধুয়ে সুন্দর করে পাক করে আমরা তারপরে খাচ্ছি। সেই মাছ বলতে আর কিছু থাকে কি? থাকে কি? মাছ বলতে কিছু থাকে? তখন আমাদের ভিতর যখন খাই তখন মানুষ হয়ে যায়। তাই হচ্ছে না? তার জীবনের এই মাছের কোনো কিছুই থাকে না, তাকে ফানা ফেল্লা করে শেষ করে দিয়ে আমাদের সাথে যোগ লেগে গেল। ঠিক তেমনি ভাবে মুর্শিদ আমির আলী আত্মসত্তায় বিলাইতে আদম নুরি, আমরা যারা সেই হিদায়াত গ্রহণ করছি প্রত্যেকটা মানুষকে দেখেন এরকম করে দিয়েছেন। এখন আপনাদের মনে আছে কিনা আমি জানি না, দেখেন প্রত্যেকটা মানুষকে আপনাদের সেই হিদায়াতের ভিতর দিয়ে নির্দিষ্ট করা হয়েছে, নির্দিষ্টতায় আনা হয়েছে। আপনাকে আগেই বলা হয়েছে যে তোমাকে সেই নির্দিষ্টতায় নেওয়া হবে, তোমার সকল কিছু অতীত জীবনের সকল কিছু ফেলে দিয়ে দেব। তোমার অতীত বলতেও তোমার কোনো কিছু বলতেই থাকবে না, তোমার এখনো নাই পরেও নাই। তুমি মানব আছো, কিন্তু তুমি যে কোন নফসের দ্বারা চলতেছো, কোন জীবন দ্বারা চলতেছো, কোন আত্মা দ্বারা চলতেছো তুমি নিজেই জানো না। জানো কি? কোন মানুষ বলতে পারবে যে আমি এই আত্মা নিয়ে চলতেছি? সকল কিছুই তোমার ভিতরে আছে, সকল নবী রাসূল সকল কিছুই তোমার ভিতরে আছে, কিন্তু তুমি বলতে কিছু নাই। খালি পৃথিবীগত ভাবে আমার নাম জাহান, আরেকজনের নাম জাকির, আরেকজনের নাম রাজিদ, এরকম নামই আছে, কিন্তু 2 দিন পরে যখন মারা যায় এই নামটাও থাকে না। না থাকে, কিছু কিছু মানুষের থাকে যারা সেই পথ অর্জন করে সেই জায়গা পৌঁছায়। যেরকম যার জন্য আজ আমরা এই অনুষ্ঠানে এই খুশি করতেছি, তিনি কিন্তু আমাদের ভিতরে এই খুশির ভিতর দিয়ে তার নামটা রেখে গেছেন। না রাখেন নাই? রাখছেন তো। প্রত্যেকটা নবীরই এরকম আছে, আছে না? ঠিক আমার মুর্শিদ পাগল তিনি এমন একটা সত্যে সত্যবান হয়েছেন, তিনি এমন একটা সেই সত্য ধরেছেন যে সত্য এই মানুষ একদিন, আজ হয়তো আমরা গুটি কয়েক মানুষ সেভাবে উদযাপন করতে ব্যর্থ হচ্ছি, কিন্তু দেখেন আজ 20 বছর চলে যান, 20 বছর অতীতে যখন যাব তখন দেখেন যে এই দিনটাই আমাদের সেই মুর্শিদ পাকের দিনটাই ঠিক এরকম ভাবে পালন হবে। যখন এই মানুষ বুঝবে, যখন এই মানুষ বুঝতে সক্ষম হবে, এমন একটু জায়গাও আমার মুর্শিদ পাক রাখে নাই যাতে এই মানুষ যাতে বুঝতে না পারে, তাদের সেই জ্ঞান না আনতে পারে। সকল কিছুই বুঝতে পারবে। আজ শুনতেছে না কাল শুনবে, আজ হিদায়াত নিচ্ছে না কাল নিবে, অবশ্যই নিতে হবে, অবশ্যই নিতে হবে। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি, আমার মুর্শিদ পাক প্রত্যেকটা হেদায়েতকে সেই হেদায়েতের ভিতর দিয়ে দেখেন আপনাদের সকল সেই আম্মারার জীবন, সেই সৃষ্টির জীবন কুরবানি করে বাতিল করে আপনাদের সেই মুতমাইনের জীবনে বা আল্লাহর নূর বা আদম নূর যে থাকে এই মানুষে, সেই নূরের উপর নির্দিষ্ট করেছেন। করেছেন কিনা? করেছেন তো। সেই করার ভিতর দিয়ে কিভাবে সেই আত্মাকে ধরা যায়, কিভাবে সেই মুতমাইনের যাতে শামিল হওয়া যায়, কিভাবে সেই আদম সুরত কামাই করা যায়, আদম নফসি কামাই করা যায়, তার পথ রচনা করে দিয়েছেন। আপনাদের কিন্তু কিছুই ছিল না, ছিল কিছুই ছিল না, সেই কিছু ছিল না, সেখান থেকে আদম নূরের সেই তরফ থেকে সকল কিছু এনে আপনাকে একটা নির্দিষ্ট করা হয়েছে। আপনি যদি এই জীবনকে ধরতে পারেন, আপনার সেই অতীত, সেই যেরকম বললাম যে আম খাই, জাম খাই, সবকিছু খাই, কিন্তু আম বলতে আমার ভিতরে কিছু নাই, না আছে? আম বলতে কিছু থাকে, মাছ বলতে কিছু থাকে, যে গরু খাবো, গরু বলতে কিছু থাকবে, কিছুই থাকবে না। সকলেই মানবে পরিণত হবে, তার বলতে কোনো কিছুই থাকবে না। ঠিক তেমনি ভাবে আমাদের ভিতর যত নফসি আছে, যত নবতী নফসি আছে, আম্মারার নফসি আছে, এদেরকে সকল কিছুকে সেই ফানার ভিতর দিয়ে আমরা যদি সেই মুতমাইনের জীবনে লাগতে পারি, মুতমাইনের জীবন কামাই করতে পারি, ঠিক এই মানুষটাই হবে সেই জান্নাতি
মানুষ। এই মানুষটাই হবে সেই জান্নাতি মানুষ, মানে এই আদম সুরত কামাই করবে, আদম দিন কামাই করবে, আদম নফসি কামাই করে এই আদম সুরত সে ধরে ফেলবে। তার সকল কিছুই আদমের পরিণত হয়ে যাবে। সেই এর যে অস্তিত্ব আছে এর কোনো কিছুই থাকবে না। এগুলো থাকবে কিন্তু এগুলো চলবে হলো সেই আদম নফসি দ্বারা। যে কারণে বলা হয়েছে, মুর্শিদ পাক বলেছেন যে সর্বসময় তুমি তোমার সেই অন্তর নিয়ে কাজ করো, যাহা কিছু করো তোমার সেই অন্তরকে বলে বলে করো। বুঝে আসলো? তাহলে সকল কিছু কিন্তু আমাদের সেই কোরবানি করে দিয়েছেন। আমরা যদি সেই কোরবানির ভিতর দিয়ে, সেই ফানার ভিতর দিয়ে যদি সেই মুতমাইনের যাতে শামিল হতে পারি, তবে গাই আমাদের জীবন সার্থক হবে। তবে গাই আমরা সেই আদম সুরত কামাই করে আখেরাতে ফিরে যেতে পারবো, শ্রেষ্ঠ সুরত কামাই করে আখেরাতে ফিরে যেতে পারবো। যেরকম আমরা আম খাই, আম বলতে আমাদের ভিতরে কোনো কিছু যায় না, সকল কিছুই থাকে, যখন খেয়ে ফেলি তখন কিন্তু এই আম বলতে থাকে না, এই মানুষ হয়ে যায়। ঠিক এই মানব জন্ম থাকাকালীন আমি যে আত্মা নিয়ে চলতেছি এর কোনো পরিচয় নাই। কোন জাতের আত্মা নিয়ে, কোন নবীর আত্মা নিয়ে জীবন চলাইতেছি? মানব জন্ম পেয়েছি তো আদম নফসির দ্বারা, মানব জন্ম পেয়েছি তো আদম নফসির দ্বারা, আল্লাহর কৌশলের দ্বারা এই জীবন পেয়েছি। এই জীবন থেকে, এই জীবন শেষ জীবন, আখের জীবন, এই জীবন থেকে যে মানুষটা সেই একটি জীবনে পরিণত হতে পারবে, তার জীবনকে কোনো একটি সেই নফসের উপর নিয়ে যেতে পারবে, সেই মানুষটারই এই পৃথিবীতে নাম থাকে। আর কারো থাকে না, আর কারো থাকে না। না থাকে কারো নাম নাই। দেখেন এই যে আমরা নবীদের নাম বলি, কিন্তু দেখেন যে দেবতারও নাম আছে নাই, দেবতারও কিন্তু নাম আছে, দেবতারও পূজা হয়, সবকিছু হচ্ছে না। তাহলে সেটা তারাও মনে রেখেছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি এই পৃথিবীর থেকে সেই আদম জাতের জাতি হতে পারি, আমরা যদি সেই আদম নফসি কামাই করতে পারি, তাহলে ঠিক আদম নূরের মুর্শিদের সাথে আমাদেরও নাম থাকবে। থাকবে কিনা? যেরকম নবীদের সাহাবেদের নাম আছে না, যারা ভালো করছে তাদের নাম আছে, যারা খারাপ করছে তাদেরও নাম আছে, আছে না? তাদেরকে ঘৃণা করতেছে যারা খারাপ করছে, নবীর সাথে খারাপ করছে, অন্যায় অপরাধ নবীর সাথে করছে, তাদের নাম করতেছে ঠিকই কিন্তু ঘৃণার সহিত। আর যারা সেই নবীর সাথে পাশে থাকছে, নবীর সাথে একসাথে কাজ করছে, এক কাঁধে সে যুদ্ধ করছে, তাদের নামগুলো কিভাবে করছে? তাদের নামগুলো কিভাবে করছে? ঠিক তেমনি ভাবে আমরা যদি সেই মুর্শিদ আমির আলী আত্মসত্তা বিলাতি আদম নূরের সাথে সেই তিনি যেভাবে এই পৃথিবীকে আদর্শ নিয়ে চলছেন, তিনি যেভাবে পবিত্রতা নিয়ে চলছেন, তিনি যেভাবে এই মানুষকে বুঝাইয়াছেন, আমরা যদি তার সহধর্মী হয়ে ঠিক আমরা যাতে সেই আদম নূরের সেই ইমতে চলি, তিনি যেভাবে চলেছেন সেভাবে চলি, তিনি যেভাবে কথা বলেছেন সেভাবে কথা বলি, তাহলে দেখেন তো তার সাথে আমরা যোগ লাগবো কিনা, তার সাথে আমাদের নামটাও থাকবে কিনা? থাকবে তো। তিনি যেভাবে পথ চলেছেন, যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে সত্যটাকে খাড়া করেছেন, মিথ্যাটাকে দূরীভূত করেছেন, আমরা যদি সেগুলো করি, তার মতো করে সেই আদর্শ, তার সেই আদর্শবান গড়ে তুলি, তাহলে আমাদের নামটা থাকবে কিনা? থাকবে তো। আর যদি আমরা তার সেই বিরোধিতা করে, তার সেই কথার বাইরে কথা বলি, তার সেই আদর্শের বাইরে চলে যায়, তার সেই হেদায়েতের বাইরে চলে যায়, তাহলে আমাদের নামটা কিভাবে থাকবে? কিভাবে থাকবে বলেন? এগুলো তো ইতিহাস হয়ে আছে, আমরা সেই ইতিহাসকে জন্ম দিচ্ছি। আমার মুর্শিদ পাক সেই ইতিহাসকে জন্ম দিচ্ছে, আমরা যাতে সেই ইতিহাসের সাথে লাগতে পারি, যোগ লাগতে পারি। আমরা যারা সেই কোরবানি করেছি, আমরা যাতে সেই পশুত্ব জীবন ছেড়ে দিয়ে, পশু আমাদের ভিতর যে পশুত্ব জীবন আছে, পশুত্বর আত্মা আছে, আমরা সেকে কোরবানি করে আমরা যাতে সেই মুতমাইনের যাতে মিশতে পারি, সেই তৌফিক আমাদের মালিক এনে দিয়েছেন, আমাদের মুর্শিদ পাক এনে দিয়েছেন।
আমাদের সেই পথ রচনা করে দিয়েছেন। আমরা সেই সরল সোজা পথে চলি, সরল দিকে চলি, যাতে আমরা সেই মুতমাইন্নের যাতে শামিল হতে পারি। আমার এই জীবনকে ফানার ভিতর দিয়ে ভুলিয়ে আমি যাতে সেই মুতমাইন্নের জীবনে লাগতে পারি। যেরকম আজ গরু খাবো, গরু খাওয়ার ভিতর দিয়ে যখন আমার ভিতরে যাবে, গরু বলতে আর কিছু থাকবে না, সকল কিছুই মানুষে পরিণত হয়ে যাবে, তখন মানুষ হয়ে যাবে। ঠিক আমিও যাতে আমার সেই ফানার ভিতর দিয়ে আমি যাতে সেই মুতমাইনের রঙে রাঙান্বিত হতে পারি। মহান আল্লাহ বলেছেন যে তুমি আমার রঙে রাঙান্বিত হও। বলে নাই তোমরা আমার রশিকে শক্ত করে মজবুত করে ধরো, ধরার মতো ধরো। আমার মুর্শিদ পাক দেখেন সেই ইমানি নূর, যে নূর আল্লাহ নূর, যে নূর এই প্রত্যেকটা মানুষের গায়েবে হয়ে থাকে, সেই জায়গায় ইমান এনে আপনাদের রশিকে শক্ত করে মজবুত করে ধরিয়ে দিয়েছে। আর এখান থেকে যারা সেই লেখাপড়া করবে, যারা সেই মতো চলবে, ঠিক তারাই ধীরে ধীরে অগ্রসর হবে, তারাই ঠিক সেভাবে বলতে পারবে। মুর্শিদ পাক যেভাবে সুন্দর করে বলেছেন, মুর্শিদ পাক যেভাবে আদর্শে এই মানুষকে ডাক দিয়েছেন, ঠিক সে মানুষগুলো এমনি ভাবে পথ চলবে, তাদেরকেও এভাবে ডাক দেবে। বুনি মানুষকে, সৃষ্টির মানুষকে বুঝাবে যে তুমি আর মধ্যে তুমি বলতে কিছু নাই, তোমার সকল কিছু থাকা সত্ত্বেও তোমার বলতে কিছু নাই। এই মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাতের বলতে তুমি কোনটা? তুমি কোনটা? কোন আলেম, পীর, দেব দেবতা কোন মানুষ বলতে পারবে না, কিন্তু প্রত্যেকটা আদম নূরের হেদায়েতি বলতে পারবে যে আমাকে সেই আদম যাতে শামিল করেছে, আমি সেই আদম জাতের শামিল, আমি সেই আল্লাহর তরফের হেদায়েত, আল কোরআনের হেদায়েত নিয়ে সেই জাতে ভর্তি হয়েছি। কোন জাতে? আদম জাতে। আমার সেই নির্দিষ্টতা আছে। আর কোন মানুষের দেখেন নির্দিষ্ট নেই। যত বড় আলেম বলেন, পীর বলেন, তাকে জিজ্ঞাসা করেন। আমরা সেই মুতমাইনের জাতি হওয়ার জন্য পদ গ্রহণ করেছি, হেদায়েত গ্রহণ করেছি। মালিক যাতে আমাদের সহায়, মালিক যাতে আমাদের সেই পদকে দীর্ঘ করেন, আমরা যাতে আমাদের মালিক এতটুকু হাত দারাজ করুক যাতে আমরা কখনোই, যতক্ষণ সেই মুতমাইনের জাতে বা আদম জাতের জাতীয় মানুষ হতে না পারে, ততক্ষণ আমাদের যাতে এই পৃথিবীতে হাত দারাজ করে রাখেন। আমিন। যাই হোক, আমরা যে পথ দিয়েছেন, আমরা সেই কোরবানির ভিতর দিয়ে সেই মুতমাইনের জীবনে পরিণত হতে পারি, সেই আদম জাতের জাতি হয়ে যাতে আখিরাতে ফিরে যেতে পারি। মালিক আমাদের সাহায্য করুক। তিনি সকল কিছুই জানেন, আমরা কিছুই জানি না, আমরা কিছুই জানি না, তিনিই সকল কিছু জানেন। তাই তিনি যদি না জানান, তাহলে কখনোই আমরা সেই পথ ধরে চলতে পারবো না। তাই তাহার কাছেই আশ্রয় চাই, তার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের পথ দেখান, তিনি আমাদের সেই জ্ঞানে জ্ঞানী করুক, যাতে আমরা সেই পথ ধরে চলে আমরা সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে আখিরাতে ফিরে যেতে পারি, মুতমাইনের জাতের জাতীয় মানুষ হয়ে আখিরাতে ফিরে যেতে পারি। আল্লাহর রশিকে শক্ত করে মজবুত করে ধরে যাতে আল্লাহর কাছে ফিরে যেতে পারি, সেই তৌফিক, সেই জ্ঞান, সেই ইচ্ছা মালিক আমাদের ভিতর থেকে সেই প্রেরণা যোগা দিক। আমরা যাতে সেই আদম সুরত কামাই করে, আদম নফসি কামাই করে, আদম দিন কামাই করে, আদম রব কামাই করে, আমরা যাতে সেই পূর্ণ মানব সুরত কামাই করে যাতে তোহাকুন নহর জুতা জিনওয়ার আমরে আদম নূরে মহরত হয়ে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।